তোমার চুল খুব কম বয়সে পেকে যাবে বা সাদা হয়ে যাবে তুমি যদি সেগুলোর কারণ না জেনে থাকো। এমনই কয়েকটা কারণ আমি বলে দেবো, তুমি সেগুলো জানতে পেরে যাবে, যেটার জন্য তোমার মতো অনেকেরই চুল সাদা হয়ে যাচ্ছে বা পরবর্তীকালে তাদের চুল সাদা হয়ে যাবে। চুল সাদা হয়ে যাওয়ার কারণ তুমি জেনে নিয়ে সেগুলো ঠিক করতে শুরু করলে তোমার চুল সাদা হয়ে যাওয়া বন্ধ হতে শুরু করবে। যদি সময়ের আগে তোমার চুল পাকতে শুরু করে দেয় তাহলে নিজেরই একটা খারাপ লাগে, কিন্তু এটা হয় শুধুমাত্র আমাদেরই কয়েকটা ভুলের কারণে। তাই এমনই কয়েকটা মেন রিজন হয়ে থাকে বা মেন কারণ হয়, সেগুলো তুমি জেনে নাও। নাম্বার 1, জিনস বা জেনেটিক্স। সময়ের আগে চুল পেকে যাওয়া তোমার যদি জেনেটিক্স থেকে থাকে তাহলে তোমারও হবে। সেটাকে রিভার্স করে কালো করা যাবে না বা ওটাকে তুমি কালো করতে পারবে না, কারণ ওটা তোমার জেনেটিক্সে রয়েছে। মানে তোমার বাবা, তোমার দাদু বা তোমার মায়ের যদি সময়ের আগে চুল পেকে থাকে তাহলে তোমারও চুল সময়ের আগে পাকবে। এটা পুরো নরমাল, এটা হবেই। তাই ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। একটা দুটো পাকে ঠিক আছে, কিন্তু যদি অনেক পাকে তাহলে তুমি চুল কালো কালার করে নাও। এটা কোনো ভেবে লাভ নেই, কালো কালার তুমি করে নেবে, কোনো অসুবিধা নেই। বাজারে চুল কালো করার জন্য অনেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তুমি সেগুলো ইউজ করে নাও যদি তোমার জেনেটিক্সে চুল সাদা হয়ে যাওয়া থাকে। নেক্সট হচ্ছে স্মোকিং বা ড্রিঙ্কিং। মানে যারা ধূমপান করে বা অ্যালকোহল খায় তাদের সময়ের আগে চুল খুব তাড়াতাড়ি পাকতে শুরু করে দেয়। এদের মধ্যে অনেকেই থাকে যাদের চুল তাড়াতাড়ি পাকে, আবার অনেকেই থাকে তাদের চুল পাকতে দেরি হয়, মানে কিছু সময় পরে পাকে। তুমি একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যারা অ্যালকোহল পান করে বা ধূমপান খায় তাদের চুল পাকবেই, কারণ এগুলো খাওয়ার ফলে তোমার মেলানিন প্রোডাকশন খুবই ডিফেক্ট হয় আর তোমার চুল হঠাৎ করে পাকতে শুরু করে দেয়। নেক্সট হচ্ছে স্ট্রেস। চুল পড়ে যাওয়া থেকে চুল সাদা হয়ে যাওয়ার সব থেকে মেন কারণটাই হয় বা মেন রিজনটাই হয়ে থাকে এইটা। তুমি যদি বেশি স্ট্রেস নিয়ে থাকো তুমি মানসিকভাবে দুর্বল তো হবেই, তার সঙ্গে তোমার শরীরও খারাপ হবে। আর জানো তো, শরীর খারাপ হলে আমাদের চুলে এফেক্ট পড়ে, আর বেশি চিন্তা করাটাই তোমার চুলের জন্য এবং তোমার জন্য কাল হয়ে দাঁড়ায়, আর এটাই তোমার চুলকে হঠাৎ করে সাদা করে দেয়। আমারও এক সময় চুল সাদা হয়ে যাচ্ছিল, সেটার মেন কারণ ছিল স্ট্রেস। তাই চিন্তা করা যারা ছেড়ে দিয়েছে তাদের চুল সাদা হয়ে যাওয়া বন্ধ হতে শুরু করেছে। নেক্সট কারণ হচ্ছে ব্যাড লাইফস্টাইল ফলো করার জন্য। অনেকেই আছে যারা হেলদি লাইফস্টাইল ফলো করার বদলে ব্যাড লাইফস্টাইল ফলো করতে স্টার্ট করে দিয়েছে। এটাই তোমার অজান্তেই করা সব থেকে বড় ভুল, যেটার জন্য তোমার চুল হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছে, এটা তুমি বুঝতেও পারছো না। দেখো, ব্যাড লাইফস্টাইল মানে হচ্ছে যারা দেরি করে ঘুমোতে যায় বা দেরি করে ঘুম থেকে ওঠে বা সারা রাত টিভি ফোন ঘাটে বা ব্লু রেসের সামনে সবসময় থাকে, অথবা যারা জাঙ্ক ফুড খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এইগুলোই হয় তোমার চুল সাদা হয়ে যাওয়ার মেন কারণ। নেক্সট কারণ হচ্ছে প্রোটিনের কমতি। দেখো, প্রোটিনের কমতি হলেই তোমার চুল বলো কিংবা তোমার মাসেল সবকিছুই ড্যামেজ হতে শুরু করে, কারণ প্রোটিনের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড, যেটা তোমার মাসেলকে বাড়ায় এবং তোমার চুলকেও হেলদি রাখতে সাহায্য করে, বা বলতে পারো তোমার চুলকে কালো করতে সাহায্য করে। কিন্তু তুমি যদি প্রোটিনই কম খাও বা তোমার শরীরে যদি প্রোটিনের মাত্রা হঠাৎ করে কমে যায়, তখনই তুমি দেখবে তোমার চুল হঠাৎ করে সাদা হতে শুরু করে দিয়েছে। তাই প্রোটিন খাওয়া ঠিক মতো স্টার্ট করলে তাহলে তুমি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ভিটামিন এবং নিউট্রিশনের কমতি। দেখো, তোমার শরীরে যেমন প্রোটিন ম্যাটার করে তেমনি ভিটামিন এবং নিউট্রিশনও খুব ম্যাটার করে থাকে, আর এইগুলোর ঘাটতি হলে তোমার শরীর যেমন ক্ষতি হয় তেমনি তোমার চুলেরও বেশি ক্ষতি হয়ে থাকে। ভিটামিন B12, ভিটামিন ই, ভিটামিন ডি এবং বায়োটিন এগুলোর কমতি হলে তোমার চুল হঠাৎ করে সাদা হতে শুরু করে দেয়। বা যারা শাকসবজি বা সালাড খুব কম খায় বা একদমই খায় না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। নেক্সট কারণ হচ্ছে এক্সারসাইজ না করা। হ্যাঁ, এটাও তোমার চুলের জন্য মেন পয়েন্ট হয়ে থাকে। দেখো, এক্সারসাইজ করলে আমাদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয় এবং এর সাথে তোমার ব্লাড সার্কুলেশন খুব বৃদ্ধি পায়। আর ব্লাড সার্কুলেশন আমার চুলের জন্য খুবই ভালো, কারণ চুলের মেলানিন প্রোডাকশন ধরে রাখার জন্য এই ব্লাড সার্কুলেশন খুবই দরকার হয়। এক্সারসাইজ করলে তোমার শরীর ঠিক থাকবে, আর শরীর ঠিক থাকলে তোমার চুলও আপনা আপনি ঠিক হয়ে যাবে। তাই যারা এক্সারসাইজ করে না তাদের চুল পাকার সম্ভাবনা খুবই বেশি। তো কারণগুলো ঠিক করলে তোমার সাদা চুল যে এক রাতের মধ্যেই হঠাৎ করে কালো হতে শুরু করবে এরকম একদমই নয়, কারণ যেখান থেকে তোমার চুল সাদা হতে থাকে সেইটা কারোর চুল রিপেয়ার হয়ে যায়, আবার কারোর রিপেয়ার হয় না বা হলেও খুব টাইম লেগে যায়। কিন্তু একটা বিষয় তুমি নিশ্চিত হয়ে যাও, এই কারণগুলো ঠিক করলে তোমার চুল পাকা বন্ধ হয়ে যাবে। সবারই একটা দুটো চুল পাকা নরমাল, সেটা দূর থেকে কেউ নোটিস করতে পারবে না, কিন্তু যদি অধিক পেকে থাকে তাহলে তুমি অবশ্যই কলপ করে নিও। চুল পেকে যাওয়া কিভাবে তুমি বন্ধ করবে সেটা নিয়ে একটু ডিটেইলস একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, বা তুমি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ, তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।